বন জঙ্গল। এই বন জঙ্গলের মাঝখান দিয়ে আঁকা বাঁকা এই রাস্তার পাশেই ঠিক বনরানী ফরেস্ট রিসোর্ট। আজকে এই রিসোর্টটি ঢুকবো এবং রিসোর্টের সবকিছু আমরা ঘুরিয়ে দেখবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি হলো যে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলা গজনী পিকনিক স্পটের ঠিক পাশেই আমি বনরানী ফরেস্ট রিসোর্টে আছি। আজকে বনরানী ফরেস্ট রিসোর্টটা আমি ঘুরবো এবং দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আসসালামু আলাইকুম, আমি রাসেল রানা। আমি বনরানী ফরেস্ট রিসোর্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি এবং কি টুকিটাকি সবই করি আর কি। আর এখানে আমাদের টোটাল রুম আছে 12টা। এর মধ্যে এই দোতলায় আছে 3টা রুম, আর এখানে কটেজে আছে 9টা রুম। আর দোতলায় 3টা রুমের মধ্যে হলো আপনার কাপল বেড, ডাবল বেড, ফ্যামিলি নিয়ে থাকা যায়। আর সেগুলার রুম রেন্ট হলো 3,000, 3,500 এবং কি 4,000 টাকা। এবং কি কটেজগুলা হলো আপনার কাপল বেড যেগুলা 3,000 টাকা, এবং কি ডাবল বেড আছে 4 জন থাকার মতো, সেটা হলো 3,500 টাকা। এটা হলো রুম রেন্ট। আর যখন দেখা গেছে আমরা ডিসকাউন্ট দেই, সময় সাপেক্ষে বা পরিস্থিতি বুঝে আমরা ডিসকাউন্ট দেই। আমাদের একটা ফুড প্যাকেজ আছে, সেটা হলো 850 টাকা। আর আমরা এই প্যাকেজের মধ্যে দেই দেশি মুরগি, ডাল, সবজি, ভর্তা, ভাজি আর ভাত, সালাদ। আর এখানে আমাদের বিশেষ যেটা হলো আকর্ষণ, অরিজিনাল দেশি মুরগি। আমরা কোনো অন্যরকম কোনো দেই না, একদম আমাদের এখানের এলাকার যে দেশি মুরগিটা সেটাই আমরা দিয়ে থাকি, সার্ভ করি। 3 বেলা একজনের জন্য 850 টাকা। তাহলে 3 বেলা একজনের জন্য হ্যাঁ 850 টাকা। হ্যাঁ, যেমন দেখা গেছে সকালে আপনার খিচুড়ি বা পরোটা, ডাল, সবজি, আবার দুপুরে হলো দেশি মুরগি, ডাল, সবজি, ভর্তা, বা রাতে দেশি মুরগিও খাইতে পারে, বা গরু মাংস খাইতে পারে, বা বারবিকিউ হইতে পারে, বা দেশি মাছও হইতে পারে আমাদের। হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, এই নম্বরে আপনারা যোগাযোগ করে তারপরে এখানে আসতে পারেন, তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। ভিউয়ার্স, এই বনের মাঝখানে এই বনরানী ফরেস্ট রিসোর্ট অনেক সুন্দর একটি নিরিবিলি রিসোর্ট। এই রিসোর্টে আপনারা ডে ট্যুর এখানে থাকতে পারেন, রাতে এবং দিনেও থাকতে পারে। এখানে খাবার দাবারের যে বিষয়গুলো আছে তাদের সাথে কথা বলে এখানে 3 বেলায় আপনারা খাবার খেতে পারবেন। এটির পাশেই হলো গজনী অবকাশ পিকনিক স্পট। এখান থেকে মধুটিলা ইকো পার্ক, লাউচাপড়া পিকনিক স্পট, বিভিন্ন জায়গায় এখান থেকে যাওয়া যায়। এখানে রুমগুলো আমরা দেখতেছি, হয়তো আমরা রুমগুলোতে একটু পরে ঢুকবো। এটা হলো ডাবল বেডরুম। এখানে 4 জন 5 জন থাকতে পারবেন, বা ডাবল বেড যেহেতু এখানে বেশিও থাকতে পারবেন। এটা 3 থেকে 3,500 টাকা ভাড়া। তারপরেও তাদের সাথে আলাপ আলোচনা করে কার সেট করতে পারবেন। ভিউয়ার্স, বনরানী ফরেস্ট রিসোর্ট, এই এই ভবনটি আমরা দেখতে পাচ্ছি, এটি নির্মাণাধীন, কাজ চলিতেছে। এটি বনরানী ফরেস্ট রিসোর্টের ঠিক অপোজিট পাশেই, এটা বনরানী ফরেস্ট রিসোর্টের অংশ। এই দুইটাই
এটা কাজ চলতেছে, এটা হয়তো বা আরো কিছুদিন সময় লাগবে। অনেক সুন্দর এই পরিবেশ, চতুর্পাশেই গজনী অবকাশ পিকনিক স্পটের ঠিক পাশেই এই বনওয়ানী ফরেস্ট রিসোর্ট। এখান থেকে গজনী অবকাশ পিকনিক স্পটে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগে পায়ে হেঁটে। এই পাশটা হলো বনওয়ানী ফরেস্ট রিসোর্টের পিছনের অংশ। চতুর্পাশেই জঙ্গল, ঘন বন জঙ্গল, তার মাঝখানে দাঁড়িয়ে আছে বনওয়ানী ফরেস্ট রিসোর্ট। ভিউয়ার্স, তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন যেন আপনাদের মাঝে ভালো ভিডিও তৈরি করতে পারি। আর পরিশেষে এইটুকুই বলবো যে এখানে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসবেন। এটা বনওয়ানী ফরেস্ট রিসোর্ট, গজনী অবকাশ পিকনিক স্পটের ঠিক পাশেই। এখান থেকে গজনী অবকাশ পিকনিক স্পটে পায়ে হেঁটে গেলেও 5 থেকে 10 মিনিট সময় লাগে, একদম পাশেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।